الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দেশবাসী, দেশে এবং পরবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে গতকালকেও একটা লাইভ দিয়েছিলাম, আর আজকে আরেকটি জরুরি লাইভে উপস্থিত হয়েছি। আপনাদের খেদমতে প্রথম কথা হলো, মিডিয়ায় প্রচার করতেছে শোরাই নিজাম আর সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ, অর্থাৎ দুই পক্ষের সংঘর্ষ। এটা মিডিয়ায় প্রচার করতেছে। এই ভুল ধারণাটা আপনাদেরকে, এই ভুলটা প্রমাণ করার জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, এটা দুই পক্ষের সংঘর্ষ নয়, এটা এক পক্ষের সংঘর্ষ। কারণ রাত্রের আধারে 3টার সময় মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমাইবার টাইম। এই ঘুমন্ত অবস্থায় অস্ত্র শস্ত্র নিয়া আপনার প্লাস্টিকের পাইপ, জিআই পাইপ, সাফল এবং কিরিচ, চাকু যেগুলা ধরা পড়ছে আমরা দেখলাম, এইগুলা অনেক কয়েকশো হবে। এইগুলা নেয়া অতর্কিতভাবে ঘুমন্ত মানুষের উপরে আপনার আঘাত করেছেন, যার কারণে কয়েকজন মুসল্লি আপনার ইজতেমার মাঠেই শাহাদত বরণ করেছেন এবং কয়েক হাজার মুসল্লি আহত অবস্থায় দৌড়াদৌড়ি করিয়া মালসামানা ফেলিয়া চলিয়া গেছেন। সরকারের সিদ্ধান্ত ছিল যে মাঠ আপনার সাজাইবেন, শোরাই নিজামওয়ালা মাঠে আপনার সুন্দর করবেন, এটা তাদের জিম্মাদারি। এটা সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। আর এরা এই কাজে ব্যস্ত আছিল প্রায় 4-5 হাজার। সারাদিন কাজ করিয়া আপনার ক্লান্ত হইয়া কেউ ঘুমিয়ে পড়ছেন, কেউ জিকির আজকারে লিপ্ত, কেউ আপনার নফল পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন। এমনই অবস্থায় হঠাৎ করে আপনার 20-30 হাজার লোক আপনার গেট ভাঙ্গিয়া সাদপন্থীরা, আপনার শুধু সাদপন্থীরা না, এর সাথে বাড়াটি করিয়া যে বাড়াটে লোক আনছেন, এদেরকে দিয়া অতর্কিত হামলা করিয়া কয়েকজন মুসল্লিকে, এখন পর্যন্ত 7 জনের খবর আসছে, আরো অনেক মারা যাবে, আর আহত কয়েক হাজার। এই যে অবস্থা, যেহেতু মাঠ সরকারে ওনাদেরকে সাজানোর জন্য দিয়েছেন, নির্মাণ করার জন্য দিয়েছেন, এই টাইমে সাদপন্থীরা কেন আপনার মাঠ দখলের চেষ্টা করলেন? মিডিয়া প্রচার করতেছে যে দুই পক্ষের সংঘর্ষ। আমি এই কথারে খণ্ডন করার জন্য বলতেছি যে এখানে দুই পক্ষের সংঘর্ষ আপনারা মেহরবানি করে বলবেন না। এটা শুধু এক পক্ষ থেকে, সাদপন্থীর পক্ষ থেকে হামলাটা হয়েছে। এরা ছিল সহস্র
আর ঘুমন্ত মানুষ ছিল নিরস্ত্র। এই কথাটা আপনারা জানিয়ে নিবেন, আপনাদের ভুলটা আপনারা শুধরাইয়া নেবেন। মিডিয়াকে আবদার করব, আপনারা দুই গ্রুপের সংঘর্ষ মেহরবানি করিয়া বলবেন না এটা এক গ্রুপের পক্ষ থেকে, অর্থাৎ 7 গ্রুপের পক্ষ থেকে একতরফা হামলা হয়েছে। এইটা আমার 1 নম্বর কথা আপনাদেরকে জানাইলাম। 2 নম্বর কথা, আমি 2 মাস থেকে দোনো পক্ষকে একত্রিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন লাইভ করিয়া আসছি, যারা 2 পক্ষ এক হয়ে যান আর সাদ সাহেবকে আনিয়া এই সমস্যাটার সুরাহা করার জন্য আমি বলিয়া, যদি সুরাহা না হয় তাহলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটবে, এটা বলিয়া আসছিলাম। এই 2 পক্ষকে একত্রিত করার জন্য আমিও লাইভ করছি, আমিও মানুষদেরকে জানাইছি, উভয় গ্রুপের ওলামায়ে কেরামের উভয় গ্রুপের লোকের সাথে আলাপ আলোচনা করছি, এবং আপনার আখলাক টিভিও এটা একত্রিত দুটো গ্রুপকে একত্রিত করার চেষ্টা করছেন। এই জন্য আখলাক টিভিকে আমি ধন্যবাদ জানাইছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইটা 7 গ্রুপের সাথে নাই, এটা তো 7 গ্রুপের সাথে মিলিত হয়েছে আপনার আওয়ামী লীগের দালাল ভারতের এজেন্টরা জড়িত হয়েছে। জড়িত হইয়া এই অতর্কিত হামলা হইয়া এই যে এতজন লোক মারা গেলেন, এত মানুষ আহত, এদের কি অবস্থা হবে? আমরা শুনছি আপনার 3 জনকে গ্রেফতার করছেন, আপনারা তাদেরকে রিমান্ডে নিয়া আপনারা তথ্য সংগ্রহ করেন, এদেরকে ফান্ড কে দিতেছে, ফান্ডিং কে করতেছে। 18 তারিখের নয়া দিগন্তের রিপোর্ট হইল যে আপনারা 18 তারিখের নয়া দিগন্ত বাইর করলে দেখবেন ওখানে লেখা আছে যে এটা ইসরায়েলের মোসাদ এবং ভারতের এরা ফান্ডিং করতেছে, আর এরাই 7 গ্রুপের সাথে মিলিত হইয়া এই হামলাটা করছে। এই 1 নম্বর কথা আপনাদেরকে বললাম। 2 নম্বর কথা আরেকটা আপনারা জানিয়ে রাখবেন, যত ফিতনা সৃষ্টি হয়, যত রকমের অঘটন সৃষ্টি হয়, এইটা ভারত থেকে হয়। আপনি দেখবেন, ইতিহাস জানিয়ে রাখবেন, যে সময় ব্রিটিশরা ভারত রাজত্ব করছিল, ওই সময় আহলে হাদিস নামক একটি সংগঠন, তাদেরকে আহলে হাদিস হিসাবে আপনার গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য স্বীকৃতি স্বরূপ ইংরেজের কাছ থেকে লিখিতভাবে তারা কাগজ নিয়ে আসছে যে তারা আহলে হাদিস, তারা বর্তানিয়াকে ব্রিটিশের কোনো ধরনের অসহযোগিতা করবে না। এই ফিতনাটা, এই আহলে হাদিসের ফিতনাটাও উৎপত্তি স্থল হইল ভারত। এরপরে কাদিয়ানি ফিতনা, গোলাম আহমদ কাদিয়ানি, এই ফিতনাটাও আরম্ভ হয়েছে ভারত থেকে। এরপরে বেরলভি, আহমদ রেজা খান বেরলভির ফিতনা, এইটাও আরম্ভ হয়েছে ভারত থেকে। এবং মওদুদি ফিতনা, এইটাও আরম্ভ হয়েছে ভারত থেকে। যদিও এখন মওদুদি ফিতনাটা আপনার দূর হয়ে যাইতেছে, আল্লাহ করুক এটা দূর হোক। আর এরাও ইসলামের দাওয়াত দিতেছে, এরা ইসলাম সব ওলামাদের সাথে মিলিয়া আপনার দাওয়াতি কাজে শরীক হোক, আমি এইটা প্রত্যাশা করিতেছি। আরেকটি, এই যে সাদ সাহেব
উনিও ভারতের লোক। এই ফিতনাটা এই ভারত থেকে আরম্ভ হয়েছে। এই ভারতের ফিতনার কথা আপনাদেরকে বললাম। যতটা ফিতনা হয় এটা ভারত থেকে হয়। এই সাদ সাবও ভারতের লোক, আর ফিতনাটা ভারত থেকে আরম্ভ হইয়া বিশ্ব জুড়ে এই ফিতনাটা সৃষ্টি হয়েছে, বিশেষ করে বাংলাদেশে। অন্য কোনো জায়গায় কোনো রক্তপাত হয় নাই, কিন্তু 2018 সালে একবার আপনার একজন লোকও মারা গিয়েছিলেন এবং কয়েক হাজার আহত হয়েছিলেন। ঠিক একই কায়দায় এখন আবার এই যে ফিতনাটা, এই যে মারামারি আর রক্তাক্তটা হইল, এটা কিসের আলামত? এইটা বাংলাদেশের জন্য শুভকর নয়। তারা চাইতেছে যে ওলামায়ে কেরাম এই দুনিয়ার থাকুক না, কোনো মাদ্রাসা থাকুক না, কোনো মসজিদ থাকুক না, কোনো মসজিদে ইমামতি করার লোক না থাকুক, কোনো মাদ্রাসায় পড়ানেওয়ালা আলেম না থাকুক, কোনো ছাত্র সৃষ্টি না হোক। এটা মেইন উদ্দেশ্য হইল মোসাদ এবং রর এবং এহুদ নাসারাদের এইটা একটা চাল। এই জন্য ব্রিটিশরা হাজার হাজার আলিমকে হত্যা করছিল ওই সময়। ঠিক তদ্রূপ তাদের এই ইশারায় এখনো চাইতেছে যে আলেমদেরকে হত্যা করলে আর ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, ইসলামের দাওয়াত দেনেওয়ালা মানুষ থাকবে না। এই জন্য এই রর আর এই মোসাদের এজেন্টরা 7 গ্রুপে বাঁচিয়া নিছে, আর এদের সাথে মিলিত হইয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষটা ঘটাইছে। আমি যাদেরকে গ্রেফতার করছেন এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন, এদের যে ব্যাংক অ্যাকাউন্ট এইগুলা জব্দ করেন। 12 জনের নামে মামলা হয়েছে। এই 12 জনের ব্যাংক অ্যাকাউন্টটা জব্দ করেন এবং দেখেন এদের ব্যাংক অ্যাকাউন্টে কতটুকু লেনদেন হয়েছে, টাকাটা কোথায় থেকে আসছে, এরা ফান্ডিং কোথায় থেকে পাইতেছে। আপনারা এই তথ্যটাও ওদের কাছ থেকে সংগ্রহ করেন মেহরবানি করিয়া। আর ওলামায়ে কেরামকে আরজ করতেছি, আপনারা ধৈর্য ধারণ করুন, কোনো মিছিল মিটিং করবেন না। আর যদি সম্ভব হয় তো এই বছর দেশের অবস্থা অত্যন্ত করুণ। এইমাত্র আপনার বিগত সরকার পলায়ন করছে, এখনো তার লোক প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা সেক্টরে বসিয়া আছে আপনার এই সরকারকে ব্যর্থ করার জন্য। এদেরকে যত সময় পর্যন্ত সরানো না গেছে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না, এই দেশে কোনো নির্বাচনও হবে না। এই জন্য আমি উপদেষ্টা বৃন্দের কাছে এবং প্রশাসনের কাছে আরজ করতেছি, যারা এখনো লুকিত আছেন দেশের মধ্যে, বিগত সরকারের লোক বিভিন্ন দপ্তরে আছে, চাহে আইন প্রয়োগকারী সংস্থা হোক, চাহে ডিজিএফআই হোক, এনএসআই হোক, বা সিআইডি হোক, বা বিচারপতি হোক, এদের সবাইকে চিহ্নিত করেন যারা রয়ের সাথে জড়িত। এদেরকে চিহ্নিত করিয়া অতি সত্বর এদেরকে গ্রেফতার করেন, তখন দেশ শান্তি হবে, আপনারা নির্বাচন দিতে পারবেন। আর যাদেরকে গ্রেফতার করছেন এদেরকে আপনার বিচার কাজ আরম্ভ করিয়া এদেরকে যদি ফাঁসির আসামি হয় ফাঁসি দিয়ে দেন, সাজাপ্রাপ্ত হয় সাজা দিয়ে দেন, আর যদি নির্দোষ হয় খালাস দিয়ে দেন। আপনাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে আমার এই আবদার, আপনারা এই কাজটা করিয়া দেখান। আর বিগত সরকারের যে লোকগুলা, মন্ত্রী এমপিগুলা পলায়ন করছে দেশ ছাড়িয়া, এদের হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে রাখিয়া গেছে, এই সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করেন।
আর বাজেয়াপ্ত করিয়া এই সম্পদগুলা বিক্রি করিয়া এদের অ্যাকাউন্টটা কি টাকা উত্তোলন করিয়া আপনার দেশকে শান্তি রাখেন, দেশকে উন্নত করেন। উপদেষ্টা বৃন্দর কাছে আমার এই আবদার। আর শেষ আবদার আমি বর্তমান উপদেষ্টা বৃন্দের কাছে এবং সুরাই নিজামওয়ালাদের কাছে, আপনারা এই বছর টঙ্গীর ইজতেমাটা করবেন না। আপনারা এই বছর স্থগিত রাখেন। আপনারা জেলায় জেলায় বন্টন করিয়া দেন, জেলায় জেলায় হবে, টঙ্গীতে এই বছর ইজতেমা হবে না। এইটাতে আপনারা মেহরবানি করিয়া আপনাদের মধ্যে এই বুঝটা আসুক। কারণ যদি আপনারা ইজতেমা করেন আর আরো এর চেয়ে বড় কোনো অঘটন ঘটে, তাহলে এই যে আর্মি, পুলিশ, বিজেপি এরা আপনাদেরকে কন্ট্রোল করবে না ভারতকে কন্ট্রোল করবে না বার্মাকে কন্ট্রোল করবে। এই জন্য এই আপনারা মেহরবানি করিয়া যদি আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়, তাহলে এই বছর ইজতেমা না করার জন্য, বন্ধ করার জন্য উভয় গ্রুপকে সরকারিভাবে নিষিদ্ধ করিয়া বন্ধ করে দেওয়া হোক দেশের পরিস্থিতির কারণে। লাস্ট কথা, এই যে সাদিয়ানি গ্রুপ, 7 গ্রুপ, এরা সন্ত্রাসী। 2018 সালেও সন্ত্রাসী করছে আর এখনো সন্ত্রাসী করিয়া গেছে। এতজন লোককে হত্যা করলো, এত মানুষকে আহত করলো। এরারে সন্ত্রাসী হিসাবে এদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, যারা এরা আর কোনো সময় কোনো ইজতেমা কোনো জায়গায় না করতে পারে। মসজিদেও এদের কোনো কাজ যেন না হয়, এদেরকে ব্যান করিয়া দেন, এদেরকে আপনার নিষিদ্ধ করিয়া দেন। এই আবদার আপনাদের খেদমতে রাখিয়া আমার লাইভ যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাইয়া আপনারা মেহরবানি করিয়া সাবস্ক্রাইব করিয়া আপনার শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। আর এই আবদার রাখিয়া আমার লাইভটা শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।